যেমন আপনাকে একজন জিজ্ঞাসা করলেন যে ভাইজান জাকাত দিতে হবে, আপনি বুক খুলে বললেন যে জাকাত বলতে কিছু নেই, আমার যত ধন সম্পদ রয়েছে এই সমস্ত ধন সম্পদ আমি নিজে উপার্জন করেছি, এটা আল্লাহ আমাকে দেয়নি, এটা আমি নিজে কষ্ট করে উপার্জন করেছি, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আসেনি। আমি আমার ধন সম্পদ থেকে কালুরঘাট মাদ্রাসাতে আমি দিতে পারবো না, কালুরঘাট মসজিদ আমি দিতে পারবো না, আমি আল্লাহ রাস্তায় দান করতে পারবো না, কেন আমি নিজে পরিশ্রম করে উপার্জন করেছি। তো এই কথাটা কে বলেছিলেন? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুনকে সেই মিশরের ফাইয়ুম নামক এলাকাতে আল্লাহ তাকে অনেক অনেক পরিমাণ ধন সম্পদ দান করেছিলেন। তো একদিন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুনকে বলল, হে কারুন, তোমার সম্পদ থেকে তুমি এই আল্লাহ রাস্তায় যাকাত বাহির করে দাও। তো তখন কারুন মুসা আলাইহিস সালামকে জবাব দিয়েছিল, হে মুসা, আমি আমার সম্পদ নিজে উপার্জন করেছি, এই সম্পদ আল্লাহ আমাকে দেয়নি, আমি নিজে উপার্জন করেছি, এই সম্পদ আল্লাহ আমাকে দেয়নি, তোমাকে আমি যাকাত দিতে পারবো না, আমি আল্লাহর নামে দান করতে পারবো না। তখন আল্লাহ জিবরাইলের মাধ্যমে মুসাকে জানিয়ে দেওয়া হলো, হে মুসা, তুমি কারুনের সেই জায়গা থেকে একটু একটু দূরে চলে যাও, আমি এখন অপারেশন করব। কারুনকে কি করব? অপারেশন করব। এবার মুসা আলাইহিস সালাম একটু দূরে চলে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের যত সম্পদ রয়েছে সবগুলো আস্তে আস্তে মাটির নিচে দাবিয়ে দেওয়া শুরু করলেন। তাফসিরে এসেছে, যখন কারুনের হাঁটু পর্যন্ত ডেবে গেছে, তখন কারুন ভেবেছিল যে আমি এখনো বাঁচতে পারবো। যখন কোমর পর্যন্ত ডেবে গেছে, তখনও কারুন বলেছিল যে আমি এখনো বাঁচতে পারবো। ডাবতে 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 যখন গলা পর্যন্ত ডেবে গেল, এবার কারুন মুসা আলাইহিস সালামকে ডেকে বলতেছে, হে মুসা, আমার যত ধন সম্পদ রয়েছে তোমার নামে এবং তোমার আল্লাহর নামে দান করে দিলাম। তখন আল্লাহ ডাকতে বলতেছে, হে কারুন, তোমার এখন গড়গড়ানি চলে এসেছে, তোমার যত ধন সম্পদ রয়েছে সবগুলো ধন সম্পদ যদি এখন আমার নামে, ইসলামের নামে আর মুসার আল্লাহর নামে যদি দান করে দাও, একটা ধন সম্পদ, একটা দান তোমার কবুল করা হবে না। ওই মিশরের ফাইয়ুম নামক এলাকাকে আল্লাহ আদেশ করলেন যে মাটি তুমি দাবিয়ে দাও। তখন এই কারুনকে সহ কারুনের যত ধন সম্পদ ছিল সবগুলো আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। তাহলে ভাইজান, আপনি সম্পদ নিয়ে অহংকার করছেন, তাকাব্বুরি করছেন, আপনি বলতেছেন যে এটা আমার সম্পদ, আমার মাল, আমার মাল, আমার ধন সম্পদ, এই বলে চিল্লাচিল্লি করতেছেন। কিন্তু এইভাবে অহংকার করে কোনো লাভ হবে না, এইভাবে তাকাব্বুরি করে কোনো লাভ হবে না। একদিনে আপনার সম্পদ নাস্তানাবুদ হয়ে যাবে, একদিনে আপনার সম্পদ আপনার কাছ থেকে বিলীন হয়ে যাবে। সেই দিন আপনাকে আপনার সম্পদ কেউ ঠেকাতে পারবে না। সম্পদের বাহাদুরি কয়দিন থাকবে? আপনি তো ভাবছেন যে আমার সম্পদ সবগুলো আমারই থেকে যাবে। আপনাদের একটা কথা বোঝানোর জন্য বলছি, যেই টাকাটা আজকে আল্লাহ রাস্তায় বা কালুরঘাট মসজিদ মাদ্রাসাতে যেই টাকাটা আপনি দান করলেন, এটা হচ্ছে আপনার সম্পদ, এটা হচ্ছে আপনার সম্পদ। বক্তব্যের কোনো কথা মনে না রাখলেও এই কথাটা মনে রাখবেন, যেই সম্পদটা আপনি কালুরঘাট মসজিদে, কালুরঘাট মাদ্রাসাতে বা মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য যেই সম্পদ আপনি দান করলেন, যেই টাকা আপনি দান করলেন, যেই ধান আপনি দান করলেন, যেই সম্পদ আপনি দান করলেন, এটা হচ্ছে আপনার সম্পদ। আর যেই সম্পদ দিয়ে আপনার নিজের গাড়ি কেনার জন্য ব্যয় করলেন, নিজের বাড়ি বানানোর জন্য ব্যয় করলেন, এটা হচ্ছে অন্যজনের সম্পদ। কিভাবে? আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সুন্দরী স্ত্রী আপনার সাথে কিন্তু যাবে না। কিন্তু কালুরঘাট মসজিদ মাদ্রাসাতে আপনি 5,000, 10,000, 20,000, 50,000 টাকা আপনি দান করে মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন। আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, কাল থেকেই এই সম্পদগুলো আপনার সাদকায়ে জারিয়া হিসেবে কাজে লাগবে। সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে হবে কোন সম্পদটা আপনার নিজের, যেই সম্পদটা আপনি মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করলেন, এই সম্পদটা আপনার কাজে লাগবে, এটা হচ্ছে আপনার নিজের। আর যেই সম্পদ দিয়ে আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, নিজে খাইলেন, স্ত্রী ছেলে মেয়েকে ভরণ পোষণ করালেন, এই সম্পদগুলো আপনার নয়, এই সম্পদগুলো সবগুলো পাগার ফেলে দিলেন।
তো এখন কি বলতে চান যে হুজুর যেভাবে ওয়াজ করতেছেন, তো স্ত্রী ছেলে মেয়ে এদেরকে কি খাওয়াবো না, বাড়িতে কি বাড়ি ঘর উঠাবো না, থাকবো না? তবে থাকেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে বোঝানোর জন্য বললাম, ওটা আপনার ক্ষণস্থায়ী সম্পদ, 2 দিনের সম্পদ, সামরিক জীবনের জন্য, বেঁচে থাকার জন্য সম্পদ। আর এখানের সম্পদটা আপনি আপনার চিরটা জীবনের জন্য থেকে যাচ্ছে। কেন? এর যাজা খের আপনি এই কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিচ্ছে, আর এর সুখ শান্তি আপনি চিরদিন পেয়ে যাচ্ছেন। তো এই জন্য আমার সম্পদ বলতে কিছু